বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীরগঞ্জ এগ্রোতে স্বাগতম। আজকে আমি কোদাল নিয়ে বের হয়ে গেছি। আজকে এই ভুট্টার জমিতে আমি সার দেব। তাই প্রথমে ভুট্টার জমির মাঝখানে বেড করে নিচ্ছি, যেন বেড করার কারণে পানি খুব সুন্দরভাবে নিতে পারি এবং সমানভাবে নিতে পারি, যেন খুব তাড়াতাড়ি পানি নিতে পারি। এবং বেড করার শেষে আমি ড্রেনটা কেটে নেব, কারণ এই ড্রেন দিয়ে আমাকে পানি নিতে হবে, যেন দ্রুত পানিটা আমার ক্ষেতে পৌঁছায়। সেজন্য আমি এই কাজ করছি। এরপরে আরেকটা ড্রেন আমার ভাগিনাকে দিয়ে কাজ করাচ্ছি, যেন সে ভালোভাবে কাজগুলো বুঝতে পারে, করতে পারে। এই জন্য এই ড্রেনটা অন্যদিকে পানি নেওয়ার কারণে ড্রেনের মুখটা সেখান থেকে বন্ধ করা ছিল, এবং আমার ভাগিনা সেই কাজটাই করছে, যেন আমার জমিতে আমি পানি নিতে পারি। ইনশাল্লাহ সব ভালোভাবে কাজ করা হয়ে যাচ্ছে প্রায়। এখন যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে আমার জমির পাশের জমিতে যে আলুর প্রজেক্ট ছিল, সেই আলুর প্রজেক্ট। আমার ভাগিনা চলে আসতেছে, আসার পর এখন আমরা মোটর সেট করব বাড়িতে ইনশাআল্লাহ। বাড়িতে আমার ভাগিনার হাসিটা কিন্তু সেই। মোটামুটি কাজ অর্ধেক শেষের দিকেই, আর মাত্র 2টা বেড বাকি রয়েছে। আমি সার সম্পূর্ণটাই দেওয়াও শেষ প্রায়। এখন বাকি অল্প একটু সার দিব, যেটুকু বাকি ছিল। আজকের এই সারগুলো দেওয়ার কারণে আল্লাহর রহমতে ভুট্টার গাছগুলো অনেক ভালোভাবে বেড়ে উঠবে, কারণ সামনে গরম চলে এসেছে। আর আমি এতে সার দিয়েছি 10 কেজি ইউরিয়া, 10 কেজি টিএসপি এবং সালফার মিশিয়ে দিয়েছি, যেন খুব দ্রুত গাছ বৃদ্ধি হয়, এতে গাছগুলো যেন খুব তাড়াতাড়ি বড় হয়। আজকের মতো এখানেই শেষ, কারণ হচ্ছে আরেকটু বাকি হচ্ছে। সেই আমি যেই ধান লাগাবো, সেই ধানের জমির জন্য বিছন আমি রোপণ করেছি, এবং বিছনটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি ভালোভাবে ঢাকা দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বীরগঞ্জ এগ্রোর সাথেই থাকবেন, আর মনোযোগ সহকারে দেখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।